আজকের আলোচ্য বিষয় গত জুমায় যে আলোচনা যেখানে রেখেছিলাম, হযরত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীতে যখন সবাই মুশরিক পূজায় লিপ্ত, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে রাজকীয় মূর্তিখানা ভাঙচুর করে, মূর্তিকে ভেঙে চুরমার করে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন জালিম শাসক নমরুদের সামনে। বলেছিলেন, তোমরা এক আল্লাহর উপর যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমি তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমিনু ইল্লা ওয়াহদাহু। তোমাদের সাথে চির শত্রুতা, চির বিদ্বেষ, চির ঘৃণা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপর ঈমান আনবে। এক আল্লাহর উপর ঈমান যতক্ষণ পর্যন্ত না আনবে, এক আল্লাহকে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই, আমারও সম্পর্ক তোমাদের সাথে নাই। তখন শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে বিশাল বড় আঙ্গুলের অগ্নিকুণ্ডের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হলো। বিশাল বড় অগ্নিকুণ্ড, কাছে যাওয়া যায় না, 4 মাইল দূর থেকে দূরত্ব বজায় রাখতে হয় এত বড় আগুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল বড় এক চরকের মাথায় বেঁধে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তাওহীদবাদী মুসলিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তাওহীদবাদী মুসলিম ছিলেন, একনিষ্ঠ মুসলিম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা রাব্বুহু আসলিম, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি আকাশ এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। সমস্ত জগৎ সমূহের পালন কর্তা যিনি, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ পাকের ঈমান, আল্লাহর মহব্বত এত ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন 9টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। 9টি কুরবানি করেছেন। কুরবানি কি? আত্মত্যাগ পেশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে পরীক্ষায় করেছেন, সেইভাবেই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চরক দিয়ে যখন অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করবে, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা এসে চরকের মধ্যে ধরে রাখলো। চরক বাসাইতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে পারে না। হাজার চেষ্টা করার পরেও পারে না। শয়তান এসে নমরুদকে বলল, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো তাহলে ইব্রাহিমকে আগুনে পালানো সম্ভব হবে না। তার কারণ তোমরা হাজার চেষ্টা করলেও পারবে না, কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈনিক, আল্লাহর ফেরেশতারা চরকের মধ্যে ধরে রেখেছে। আল্লাহর ফেরেশতা আছে এখানে। ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত না যাবে তোমরা ইব্রাহিমকে আগুনে পালতে পারবে না, তাহলে ফেরেশতারা এখানে, তাহলে কি করে সম্ভব হবে? শয়তান পরামর্শ দিল, এখানে সুন্দরী রূপসী সুন্দরী তরুণীদেরকে যদি অলঙ্গ করে এখানে নাচ গান, ডান্স এবং জিনার অপকর্ম কাজ করাও,
তাহলে সেখান থেকে রহমতের ফেরেশতা চলে যাবে। শয়তানের কথা মতো দেশের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে এনে নেকলেস পোশাক পরানো, উলঙ্গ অবস্থায় সেখানে নাচ গান যখন ডান্স দেওয়া শুরু করলো, আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর। ওই সমস্ত কঠিন পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছিলেন, তিনি বলতেছেন, আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে, আমি আগুনে নিক্ষেপ হব, আমি জ্বলন্ত হয়ে যাব, তোমার প্রেম সাগরে আমি ডুবে থাকবো। আল্লাহ গো, আমার বড় শরম লাগতেছে, আমাকে যে উলঙ্গ করতেছে, লঙ্গ ধরে দেখে তার বাবাও টানতেছে। তার বাবার নাম কি? আজার। চরকের মধ্যে ধরে রাখছে তার বাবা, তার মা, তার দাদা যারা আছে সবাই, তারা কি শুধু তার আপন বলতে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, হে ইব্রাহিম, আজকে তোমাকে হাজার লক্ষ মানুষের সামনে তোমাকে উলঙ্গ করতেছে। কিয়ামতের ময়দানে যেদিন মানুষ, সমস্ত মানুষ যখন কোটি কোটি মানুষ উলঙ্গ অবস্থা উঠবে, সেখানে কোনো কাপড় পরা থাকবে না। আমি রব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করে কিয়ামতের ময়দানে তুমি ইব্রাহিমকে উঠাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, নমরুদ বলল, আমার জন্য একটি টাওয়ার বানাও, আমি সেই টাওয়ারে উঠে দেখবো আমার শত্রু নাস্তিক ইব্রাহিম কিভাবে আগুনের মধ্যে জ্বলে, আমি সেখানে বসে বসে দেখবো। আগুনের মধ্যে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মপরীক্ষা করেন, জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। গিয়া বলো, আমি জিবরাইল আসলাম, আপনি যদি একবার হুকুম করেন, আমার 600 পাকা আছে, 600 পাকা নিয়া 2টা জায়গা নিয়ে বাড়ি মারবো, নমরুদের আগুন মুহূর্তের মধ্যে নিভে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে এসে বলেন, হ্যাঁ ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমার 600 পাকা আছে, তুমি যদি একবার হুকুম করো, নমরুদের আগুনকে আমি শেষ করে দিব, উড়িয়ে দিব, নিভাইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজ ইব্রাহিম, আমি কেনই বা বলবো তোমার কাছে, কেন আমি সাহায্য চাইবো? আমি তো এমন অন্ধ আল্লাহর উপর ঈমান আনি নাই, যিনি তার বান্দার দুঃখ দুর্দশা যিনি বুঝতে পারেন না। আমি তো এমন অন্ধ আল্লাহর উপর ঈমান আনি নাই। আমার ঈমান আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমার বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে, আমি একা ইব্রাহিম, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুনে জ্বালিয়ে আমাকে ভস্ম করে দেন, আমি রব্বুল আলামিনের কাছে খুশি হব। আমি রব্বুল আলামিনের এক ইব্রাহিম নয়, আমি তো এক ইব্রাহিম। আমি যদি হাজারো ইব্রাহিম হতাম, আল্লাহ পাককে আমি দেখে দিতাম যে আল্লাহ তোমাকে আমি কত ভালোবাসি। নমরুদের আগুনে সে আল্লাহ পাক তো আমাকে দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এরকম মজবুত ঈমান দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নমরুদের আগুন, বিশাল অগ্নিকুণ্ড, আগুনকে নোটিশ জারি করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তোকে আমি জ্বালানো শক্তি আমি রব্বুল আলামিন দান করেছি, তুমি আমার সৃষ্টি। খবরদার খবরদার, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও,
এয়ার কন্ডিশন হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যাতে ইব্রাহিম কষ্ট পায়, আর এরকম গরম থেকো না যাতে ইব্রাহিমের কষ্ট হয়। ঠান্ডাও না গরমও না, এয়ার কন্ডিশন আগুনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের বাগান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। রমদূত, সেই নমরুদ টাওয়ারের মধ্যে উঠে সে দেখতেছে বিশাল আগুনের কুণ্ড, কাছে যাওয়া যায় না। দেখে যে আগুনের মাঝখানে একটি ফুলের বাগান, এত সুন্দর ফুলের বাগানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে তাসবিহ করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলে, হে আগুন, সারা জীবন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আজকে আমার শত্রুকে তোর ভিতরে নিক্ষেপ করলাম, জ্বালানোর জন্য নির্দেশ দিলাম, আজকে আমার শত্রুকে জ্বালাস না কেন? সারা জীবন তো তোর পূজা করেছি, আমার শত্রুকে কেন জ্বালাও না? আজকে কি তোমার জ্বালানো শক্তিকে হারিয়ে ফেলেছিস নাকি? আগুন থেকে জবাব আসে, নমরুদ, আমি রব্বুল আলামিনের সৃষ্টি, তুই আগুন, তুই হুকুম করেছিস আমি আগুনকে ইব্রাহিমকে জ্বালাতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাজারবার নিষেধ করেছেন ইব্রাহিমকে না জ্বালাতে। অর্থাৎ আমি আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর গোলাম, তামাম দুনিয়া চালাইতে পারি, ইব্রাহিমের একটি পশম আমি চালাইতে পারি না। সুবহানাল্লাহ। তোর যদি বিশ্বাস না হয়, যদি প্রমাণ করতে চাস, টেস্ট করতে চাস, তাহলে তুই আয়, তোর গোটা জাতি নিয়ে আয়, তোকে সহ তোর গোটা জাতি সহ তামাম দুনিয়া ছালি করে আমি সারকার করে দেওয়ার আমি আগুনের জ্বালানো শক্তি এখনো আছে, যদি চাস টেস্ট কর। কিন্তু ইব্রাহিমের কসম আমি চালাইতে পারবো না। যাই হোক, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুন থেকে যখন বের হলেন, আগুনে তার কিছুই করতে পারলো না। নমরুদের একটা কন্যা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এই মুজিজা দেখে যে ইব্রাহিমকে আগুনেও জ্বালায় না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যখন বের হলেন, নমরুদের মেয়ে এক বর্ণনায় এসেছে, নমরুদের মেয়ের নাম ছিল সারা, আর এক বর্ণনায় এসেছে মিশরের তৎকালীন এক বাচ্চা, নেককার বাচ্চা ছিল, তার মেয়ের নাম ছিল সারা। যে বর্ণনায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হওয়ার পর ওই নমরুদের মেয়ে বলল যে আমি আর তোমাদের সাথে নাই, আমি ইব্রাহিমের সাথে চলে যাব। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি বিয়ে করব, সে মহাপুরুষ। একটি বর্ণনা। যাক, আজকে বিয়ের আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, সময় কম, আজকে কুরবানি নিয়ে আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন হলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম করে এমন একটা সন্তান দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে নবী, আপনি আপনার কাছে নেক সন্তান চেয়েছেন, আপনাকে আমি নেক সন্তান দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম দিলাম, ধৈর্যশীল, সহনশীল। হালিম শব্দের অর্থ হলো ধৈর্যশীল, সহনশীল। এমন ধৈর্যশীল, সহনশীল সন্তান আপনাকে আমি দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। 86 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, আল্লাহ পাকের নির্দেশ আসলো আরেকটা পরীক্ষা, হ্যাঁ ইব্রাহিম, তোমার সেই নবজাত শিশু এবং স্ত্রীকে তুমি বনবাসে দিয়ে আসো। কোথায় দিয়ে আসো? বনবাস, যেখানে আদম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, যে জায়গায়, মক্কা। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে সেই মক্কা, সেই কাবা ধসে গিয়েছিল, ছিন্ন ছিল না, সেটার ফাউন্ডেশন মাটির নিচে পড়ে গিয়েছিল। সেখানে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে জানায় দিলেন, চতুর্দিকে পাহাড়, মাঝখানে মরুভূমি, সেখানে তোমার স্ত্রী এবং
তোমার স্ত্রী হাজার এবং তোমার সন্তান ইসমাইলকে রেখে আসো। হুকুম করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে দেরি করলেন না, ওই জায়গায় সন্তান এবং স্ত্রীকে রেখে যখন চলে আসেন, হযরত হাজার আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, ও স্বামী আমার, মরু প্রান্তর, খাবার নাই, দাবার নাই, গাছ নাই, পালা কোনো কিছু নাই, পানি নাই, বড় মরুভূমি, আমাদেরকে এখানে রেখে যাইতেছেন। আপনি আমাদের সাথে কথাও বললেন না, কিছু একটা চামড়ার রশিদের মধ্যে, একটা থলির মধ্যে কয়েকটা খেজুর আর অল্প কিছু পানি দিয়ে আসেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে আসেন, কিছুক্ষণ আসার পর দেখেন হাজার যখন বলতেছেন, সামনে দিয়ে আসলেন স্বামী, দুধের শিশু, আপনার সন্তান, আমি আপনার স্ত্রী, আমাদেরকে এখানে মরুভূমির মধ্যে রেখে যান। ও স্বামী, সেটা কি আপনার ইচ্ছায়, আপনার হুকুম, না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার নিজের ইচ্ছায় কিছু করি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেন আমি তাই করি। সুবহানাল্লাহ, তোমাদেরকে এখানে আল্লাহর হুকুমে রেখে গেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজার রাদিয়াল্লাহু আলাইহিস সালাম বললেন, তাদের ঈমান এমন কঠিন মজবুত ঈমান ছিল, ও স্বামী, আল্লাহর হুকুমে যদি এখানে রেখে যান তাহলে আর কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাইতেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি চলে যান, আল্লাহ পাকই আমার রিজিকের ব্যবস্থা করবেন। যাই হোক, এই সন্তান যখন হাঁটতে পারে, চলতে পারে, তবে এসেছে, তাফসিরে এসেছে, ইসমাইলের বয়স যখন 12, 13 অথবা 14, এরকম 13 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী বিল আরাম أني أذبحك فانظر ماذا ترى قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। অগ্নি পরীক্ষায় পাস, ছেলে বনবাসে দিলেন, ফাঁস, বনবাসে দিয়ে আসলেন। বনবাস দিয়ে যখন আয়েশা পড়ে, তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, যখন আপনি স্ত্রী আর সন্তানকে দেখা যায় না, আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ, সবাইকে না, আর স্ত্রী সন্তান তো আছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, এবং তারপরে একটা সন্তান হয়েছিল ইসহাক, উনিও নবী ছিলেন। যাই হোক, ওই ঘটনা পড়া সম্ভব না আজকে। তো অগ্নি পরীক্ষায় পাস, ছেলের জন্য দোয়া করলেন, সন্তানের জন্য, আমার পরিবারের কিছু অংশ রেখে গেলাম, মরুভূমি, গাছপালা কিছু নাই, মানুষ নাই, আল্লাহ তোমার খানায় কাবা সেখানে আছে, তোমার ঘর সেখানে আছে। আল্লাহ তিনটা দোয়া করলেন, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ গো, কিছু লোকের অন্তর তাদের প্রতি আল্লাহ তুমি আকৃষ্ট করে দিও আল্লাহ, এবং যারা আসবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, আল্লাহ গো, ওয়ারযুকহুম মিনাত তামারাতি, তাদের জন্য রিজিকের ফল ফলা দিয়ে দিই, তুমি রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিকের ব্যবস্থা করলেন, মক্কা নগরে, মক্কা জায়গায়, মক্কায় যে ফল পাওয়া যায়, পৃথিবীতে যদি কোনো ফল না পায় মক্কার বাজারে পাওয়া যায়, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফুল দিয়ে ভরপুর করে দিলেন।
আল্লাহ পাকের হুকুমে বললেন তোমার পুত্র কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সন্তানকে বিদায় নিয়ে বললেন ইন্না ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আদরের সন্তান, কলিজার টুকরা, আমি স্বপ্নে আবিষ্ট হয়েছি আল্লাহর নামে তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র। সন্তান বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যা স্বপ্নে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। আপনার হুকুমটা, আল্লাহর হুকুম পালন করুন, আমাকে জবাই করুন, আমাকে জবাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করুন। সুবহানাল্লাহ। যাই হোক, মিনা যখন নিয়ে গেলেন, ছেলেও রাজি, মাও রাজি। আর এদিকে শয়তান এসে হাজরাকে বলল, হ্যাঁ হাজরা, তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় নিয়ে গেছে জানো? যে না, দাওয়াত খাইতে নিয়ে গেছে। যে না, দাওয়াত খাইতে নিয়ে যায় নাই, তোমার পুত্রকে কুরবানি করার জন্য নিচে জবাই করতে নিয়েছে। মা হাজরা বলেন, বাপ জি পারে সন্তানকে কুরবানি দিতে, জবাই করতে? যে হ্যাঁ, তোমার স্বামীর খোদা, তোমার স্বামীর খোদা বলেছে তোমার সন্তানকে জবাই করতে। মা হাজরা বললেন, একান্তরে আমি চিনছি তুই শয়তান। আমার স্বামীর খোদা তোর খোদা না। আয় শয়তান, জেনে না, আমার স্বামীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন ইসমাঈলকে জবাই করতে। এক ইসমাঈলকে জবাই করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হাজেরাকে যদি হুকুম করতেন আর 1000 ইসমাঈল দান করতেন, 1000 সন্তান দান করতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য একে একে 1000 সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম। সুবহানাল্লাহ। কেমন ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে যখন শোয়াইলেন ছুরি চালায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আমার মূল উদ্দেশ্য সন্তান কুরবান করা না। আমার উদ্দেশ্য হলো আমার মহব্বত তোমার অন্তরে বেশি না, তোমার সন্তানের মহব্বত অন্তরে বেশি, সেটা পরীক্ষা করার জন্য আমি তোমার ছেলেকে জবাই করার জন্য আমি হুকুম দিয়েছিলাম। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সন্তান চাইছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন মনের পরীক্ষা, দেখি সন্তানের মহব্বত বেশি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি। আমার মহব্বত বেশি, আপনার সন্তানকে আপনি কুরবানি করার জন্য আপনি ছুরি চালায়া দিয়েছেন। ও ইব্রাহিম, আমি যা চেয়েছিলাম তা তো আমি পেয়ে গেলাম। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এইভাবে আমি মানুষদেরকে, আমার মুহসিনিন বান্দা, তাদেরকে আমি পুরস্কৃত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম যাও, ওই দুম্বাটা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি নিচে ধরে দাও। ওই দুম্বাটা ছিল কোনটা জানেন? এটা একটু বলে দেই। ওই দুম্বাটা ছিল হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, দুই পুত্র যে কুরবানি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করেন নাই, হাবিলের কুরবানি কবুল করেছিলেন। আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানির পশুটাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, ওই হাবিলের কুরবানির পশুটাকে আমি জান্নাতের ভিতরে লালিয়ে পালিয়ে আমি বড় করেছি, মোটা তাজা করেছি। আজকে সেই দুম্বাটা তোমার ইব্রাহিমের জন্য আল্লাহ পাক বলেন আমি কুরবানির জন্য আমি পাঠাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই দুম্বাটা
হাবিলের কোরবানি যেটা কবুল হয়েছিল সেই তোমরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে লালিয়ে কুশিয়ে বড় করে মোটা তাজা করে ইব্রাহিমকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি একবার চালালেন, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার যখন চালালেন, ইব্রাহিমের শির মোবারক কাটে না। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনার চক্ষুগুলি কাপড় দিয়ে বাঁধেন, কারণ সন্তানের গলায় যখন ছুরি চালাবেন তখন আমার প্রতি মহব্বত আসতে পারে, তাহলে আল্লাহর মহব্বত কমে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে 6 বার ছুরি চালালেন। যখন গলা কাটে না, ছুরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম মাটির মধ্যে একটা পাথরের মধ্যে নিক্ষেপ করলেন, পাথরটা 2 খণ্ডে হয়ে গেল। এত ধারাল ছুরি ছিল, কিন্তু আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের থেকে পাথরের টুকরা এনে ছুরির নিচে ধরে দিয়েছেন, তখন তো আর কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 7 বারের মাথায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিলেন, এইবার শেষ, জবাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিলের কুরবানি যারা কবুল হয়েছিল, ওই মোটা তাজা দুম্বাটা ইসমাইলকে টান দিয়া ধরে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম শরীর নিচে ওই মোটা তাজা দুম্বাটা ধরে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া যখন ছুরি ছাড়াইয়া দিলেন, রক্ত কলকল করে বের হলো, হাতের মধ্যে রক্ত লাগতেছে, চোখে দেখেন না, চোখ তো বন্ধ। মনে করেছেন কুরবানি হয়ে গেছে, আমার সন্তান কুরবানি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সন্তুষ্ট হইয়া আল্লাহু আকবার ডাক দিলেন, আর একটা ডাক দিলেন আল্লাহু আকবার। জিবরাইল আল্লাহর ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা কান্নাকাটি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার, এবং কুরবানি করে রক্ত হাত ভরে গেছে, মনে ভাবে হাত একবারে গরম রক্ত লেগেছে। কুরবানি করা শেষ, এরপরে যখন চোখের বন্ধন করলেন, খোলার সাথে সাথে দেখেন বিশাল আকারে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম হাসতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। 6টা পুরস্কার দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কুরবানি কবুল করলেন, দুম্বা দিলেন, এরপরে ইসমাঈলকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। এখানে বলেন